ব্লাস্টগুলো ফোকাস করা আছে। দেখো এক জায়গায় পুরো ব্লাস্টগুলো আছে, মায়োব্লাস্ট একটা জায়গায়। আর এটা সিএমএল, এটা সিএমএল। হ্যাঁ, তুমি ক্লাস করোনি? আমি তো পড়েছিলাম। সিএমএল কি করে বুঝবে বলো? সিএমএল এ তোমার ডিফারেন্ট স্টেজেস অফ নিউট্রোফিল। মানে তুমি বলো প্রথম থেকে শুরু করো, একদম নিউট্রোফিলের একদম প্রিকাশন থেকে শুরু করো তুমি। মাইলোব্লাস্ট, তারপরে প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, হোয়াইট সেল, নিউট্রোফিল। এই সবগুলোই পাবে তুমি এখানে। বিশেষ করে তুমি লাস্ট হয়তো খুব বেশি পাবে না, কিন্তু মাইলো মেটামাইলো তুমি পাবে এখানে। মাইলো এটা টিউবারকুলাস লিম্ফ্যাটিকাইটিস। তুমি যেটা দেখছো কি ওটা গ্র্যানুলোমা, এরকম হোল্ডিং প্যাটার্ন গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা হিস্ট্রি এরকমই দেখতে হয়। আর এখানে জায়ান্ট সেলও ফোকাস করা আছে, আর কেজিয়াস নেক্রোসিসও আছে এখানে। দেখো দেখলেই দেখতে হবে। কি এটা? এটা কি? এটা তোমার নেক্রোসিসটা, কেজিয়াস না, এটা তোমার ইয়ে জায়ান্ট সেল। এটা জায়ান্ট সেল, এটা জায়ান্ট সেল। আর সেলুলার যেগুলো কিছু আছে এখানে ওগুলো নেক্রোসিস, সেন্ট্রাল প্রেসিডেন্টিং নেক্রোসিস। সেই ব্লু ব্লু ডটগুলো এগুলো তো এগুলো কি? স্ট্রেনিং করা আছে ওটা। কি কি এগুলো? ব্লু ব্লু ডট কি এগুলো? কি এগুলো? লিম্ফোসাইট। আর যেগুলো একদম ব্লু গোল, মোনো নিউক্লিয়ার, একটাই নিউক্লিয়াস। আর এখানে এপিথেলিয়াক্সেলও পাবে। সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এপিথেলিয়াক্সেল। বুঝতে পারলে কি বললাম? টিউবারকুলার লিম্ফ্যাটিকাইটিস বলতে পারো, টিউবারকুলারও বলতে পারো। লিম্ফ্যাটিকাইটিস, লিম্ফ্যাটিকাইটিস কারণ লিম্ফটা বড় হয়ে গেছে, তাই জন্য লিম্ফ্যাটিকাইটিস বলা হচ্ছে। মানে ইনফ্লামেশন হচ্ছে ওখানে। কোন স্লাইডে? কোন স্লাইডে? একদম লাস্টেরটা। पहले तो বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড। আচ্ছা দেখো, প্রথমে বলবো যে ইট ইজ আ টিউমার মাস কম্পোজড অফ neoplastic cells arranged in glandular pattern. কারণ অ্যাডেনোকার্সিনোমা বলছিলাম আমি, তো অ্যাডেনোকার্সিনোমা মানে ইট ইজ আ ম্যালিগনেন্সি অফ গ্ল্যান্ড। তাহলে নিওপ্লাস্টিক সেলস আর অ্যারেঞ্জ ইন গ্ল্যান্ডুলার প্যাটার্ন বা অ্যাসিলার প্যাটার্ন, মানে এরকম গোল গোল। আর আরেকটা পয়েন্ট হলো তোমার মিউসিন, এক্সট্রাসেলুলার মিউসিন, মিউসিন থাকবে। এই দুটো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হলো তোমার নিওপ্লাস্টিক সেলস অ্যারেঞ্জ ইন গ্ল্যান্ডুলার প্যাটার্ন, আরেকটা হলো তোমার এক্সট্রাসেলুলার মিউসিন। লিভার সিরোসিস এএমএল তোমাকে লিখতে হবে না, শুধু চিনতে হবে, চিনবে তোমরা। এএমএল সিএমএল শুধু চিনলেই হবে। হাইপারপ্লাস্টিক মিউকোজাল ফোল্ড, মিউকোজাল ফোল্ড। আর হচ্ছে তোমার ক্রনিক ইনফ্লামেটরি সেল, লিখবে যে ক্রনিক ইনফ্লামেটরি সেল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, না লিম্ফোসাইট, প্লাজমা সেল, আর হচ্ছে ম্যাক্রোফেজ। প্লাজমা সেল আর ম্যাক্রোফেজ প্রেজেন্ট ইন মিউকোসাস অ্যান্ড মাসেল লেয়ার, মানে না মাসেল লেয়ার, ইন মাসেল লেয়ার। ম্যাক্রোফেজ এটা এটা মনে হচ্ছে সিরোসিস অফ লিভার হতে পারে, সিরোসিস অফ লিভার। এটা পড়ানো হয়েছিল, এটা পড়ানো হয়েছিল, এটা অন্য কাছে স্লাইড তো আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি ওই একটা সময় দেওয়া হবে, ওইখানে বলো, তারপরে ওখান থেকে ক্রস করা হবে। হ্যাঁ, একটা স্প্লিন, কোলন, আর হচ্ছে তোমার জিবি আর অ্যাপেন্ডিক্স। কোলন, কার্সিনোমা কোলন, কনজেস্টিভ স্প্লিনোমেগালি, আর হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট, হ্যাঁ, আর হচ্ছে তোমার
ক্রনিক এটা লিভার, এটা সিরোসিস অফ লিভার হবে। এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স। শুরুটা হবে এরকম ভাবে, স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স, এটা হবে স্পেসিমেন অফ গল ব্ল্যাডার, ঠিক আছে, স্পেসিমেন অফ স্প্লিন। তারপরে তুমি ফিচার্সগুলো বলার মাধ্যমে তুমি বলবে যে হ্যাঁ, তাহলে লাস্টে হয় যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা যাই হোক। কিন্তু it is a specimen of appendix showing first, হ্যাঁ, it is a wet mounted specimen of appendix showing, তারপরে তুমি বললে যেরকম সোলেন, হ্যাঁ সোলেন, তারপর লার্জ এরকম, তারপরে ওখানে আর কিছু নেই, ভিতরে হয়তো ফিকোলিক থাকলে পরে ফিকোলিক, হ্যাঁ এরকমভাবে বলবে। এটাও কেমনি যে স্পেসিমেন অফ গল ব্ল্যাডার শোয়িং, এরকমভাবে শুরু করবে। যে কাট অফ স্পেসিমেন অফ গল ব্ল্যাডার বললে আরো ভালো। ওয়েট মাউন্টেড স্পেসিমেন অফ গল ব্ল্যাডার শোয়িং সোলেন সেরোসা, সোলেন সেরোসা, তারপরে বললো যেরকম কাট সেকশন, অন কাট সেকশন মিউকোসা ইজ, এটা কি আছে, বাইল স্প্রেড, ভিতরে স্টোন থাকলে বলবে স্টোন ইনসাইড, ইনসাইড ফিউ স্টোন ফাউন্ড, ব্যাস। হ্যাঁ, তারপরে তোমার ক্রস করা হবে, তারপরে ক্রস করে দিতে হবে। আর ইয়ে পার্টগুলো বলবে কি কি পার্ট থাকে একটা গল ব্ল্যাডারে, নেক, বডি, ফাঙ্গাস, এগুলো নেক, বডি, ফাঙ্গাস, এরকম ভাবে তোমাকে বলতে হবে, শোয়িং দ্য নেক, বডি অ্যান্ড ফাঙ্গাস অফ দ্য গল ব্ল্যাডার। হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার ক্রস করা হবে। স্পেসিমেন, হ্যাঁ শোয়িং সোলেন সেরোসা, আর কাট সেকশন, অন কাট সেকশন মিউকোসা বাইল স্প্রেড, আর স্টোন বাইল স্প্রেড, আর স্টোন তো তুমি দেখতে পাবে না ডাইরেক্ট থেকে, বলার দরকার নেই। মিউকোসা বাইল স্প্রেড, বাইল স্প্রেড। স্টোন ইনসাইড আমি দেখতে পাচ্ছি না, মানে দেখতে পেলে বলবে, স্টোনটা ভিতরে থাকবে তো আমি দেখতে পাচ্ছি না। Congestive, wet mouth specimen of spleen showing red dark color of spleen, red dark large, কারণ নর্মাল থেকে অনেক বড়, নর্মাল স্প্লিন একেবারে হয় না, তো লার্জ রেড ডার্ক কালার স্প্লিন, কনজেস্টেড স্প্লিনোমেগালি, মানে এইসব বলবো ফিচার সংস্কৃত কনজেস্টেড স্প্লিনোমেগালি। প্রফেশনাল ডায়াগনোসিস ওরকমভাবে তো হয় না, তুমি বলতে পারো যে ফিচার্স আর সাজেস্টিভ অফ কনজেস্টিভ স্প্লিনোমেগালি, হ্যাঁ, কারণ এগুলো তোমার কনজেস্টিভ স্প্লিনোমেগালি ফিচার, লার্জ স্প্লিন, তারপরে তোমার ডার্ক রেড কালার স্প্লিন, এগুলো তোমার সব কনজেস্টিভ স্প্লিনোমেগালি ফিচার্স। প্রফেশনাল ডায়াগনোসিস বলতে পারো যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস আসলে বিভিন্ন লোকে বিভিন্ন রকম পছন্দ করে। অ্যাপেন্ডিক্স তোমার বেশি কিছু বলার নেই, যে অ্যাপেন্ডিক্সটাও তোমার সোলেন আছে, সোলেন স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স, লুমেন শোয়িং অবস্ট্রাকশন বাই ফিকোলিক, তার জন্যই তো আমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলছিলাম, যে ফিকোলিক নিয়ে বা ফিকোলিক বা স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়েছে বলেই, তো লুমেন ইজ শোয়িং অবস্ট্রাক্টেড বাই ফিকোলিক, এই তো।
এটা কোনটা এটা লার্জ, প্রথমে হবে লার্জ ডার্ক রেড কালার স্প্লিন। এখানে তো বেশি কিছু বলার নেই, লার্জ ডার্ক রেড, কারণ এটা তোমার স্পঞ্জেশন হয়েছে না, তো এটাই। আর কি বলবো, আর কিছু বলার নেই। Showing my professional diagnosis is congested phenomenon. এখানে আমি বললাম, আগে থেকে বললাম সিএ কমন, হ্যাঁ, যে এরকম গ্রোথটা ডেসক্রাইব করবে, গ্রোথটা বলবে যে এক্সোফাইটিক আর কলিফ্লাওয়ার লাইক গ্রোথ প্রজেক্টেড ফ্রম লুমেন, এগুলো বলতে হবে সিএ কমন। কলিফ্লাওয়ার লাইক প্রজেকশন বা exophytic growth projecting from lumen, এখানে প্রজেক্টিং দেখা যাচ্ছে না, এইটা বলতে হবে যে, আর ইনভেডিং দ্য মিউকোসা, কারণ পুরোটাই গেছে না, একদম মাসেল। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবো ওটাই বলবো। ওয়েট মাউন্ট, সবই ওয়েট মাউন্ট স্পেসিমেন। কোনটা সোলেন বলবো, কোনটা? এটা ওগুলো, হ্যাঁ ওগুলো সোলেন বলতে পারো, এটা সোলেন বলবে না। স্প্লিনটাও সোলেন বলতে পারো, কিন্তু এটাও সোলেন বলবে না, এটা কার্সিনোম। হ্যাঁ ওটাও সোলেন আছে, অলরেডি তো আমার সোলেনই লাগছে, পার্শিয়ালি সোলেন বা পার্শিয়াল সোলেন।